হতে থাকা হবে না। বলি বলো কি তুমি হচ্ছে নামাচার্য হরিদাস, যেই নাম গ্রহণ করে সকলে অমৃতের সংস্পর্শ পেয়েছে, সেই নামের আচার্য। আর তুমি বলো কিনা তোমার আর এই ভুবনে থাকা হবে। ও হরিদাস, তোমার এত এত নাম করার কি প্রয়োজন? তুমি নাম করে করে নামে সিদ্ধি লাভ করেছ, তোমার তো আর এমন নাম পূরণের প্রয়োজন নেই। এই দেখো, এই হচ্ছে ভক্ত আর এই হচ্ছে ভগবান। হরিদাস বলে, ওগো দয়াময়, আমি তো সারা জীবনে তোমার কাছে কিছু চাই না। হরিদাস মহাপ্রভু মানে হরিদাসের হাত দুখানা ধরে বলি, বলো 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 হরিদাস, তোমার কি চাই? ভগবান সব সময় বসে থাকেন, ভক্ত কখন ভগবানের কাছে কিছু চেয়ে নেবে? কারণ ভগবান কারোর ঋণ রাখে না, বরং সুদ সমেত ফেরত দেয়। আজ গৌর সুন্দর বলে, বলো হরিদাস, কি চাই তোমার? হরিদাস করজোড়ে মিনতি করে বলে, দয়াময় আমি বুঝতে পেরে গেছি, এই যে তোমার রাধা ভাব, এমন রাধা ভাবে কৃষ্ণ 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 বলে তুমি অনর্গল কেঁদে যাও। আমি সইতে পারি না। আমি বুঝে গেছি তুমি আর এই জগতে বেশি দিন লীলা করবে। আমি তোমার জন্যই তো এই ভুবনে এসেছি বলো। তোমার জন্য আমি নামাচার্য হতে পেরেছি। তাই তুমি আমায় এইটুকু কৃপা করো দয়াময়। যেন তোমার আগে আমি এই ভুবন ছিলাম। ভগবান হরিদাসকে বলেন, হরিদাস, তোমার মতন ভক্ত যদি আমায় ছেড়ে চলে যায় আমার কি হবে? হরিদাস বলে, ঠাকুর, এই জগতে তোমার ভক্তের অভাব নাই। এই জগৎ থেকে একটা যদি পিঁপড়ে মরে যায়, কারোর কি কোনো কিছু এসে যায়? আমি পিঁপড়ের নাই। এই জগতে তোমার ভক্তদের মধ্যে আমার মতন একটা সামান্য পিঁপড়ে যদি মারা যায়, তবে তোমার কোনো কিছুর কোনো ক্ষতি হবে না। ভগবান বললেন, হরিদাস, এই তোমার শেষ ইচ্ছা? শুধু তাই নয় গো, ওগো দয়াময়, আমার আর একখানা ইচ্ছা আছে, তুমি পূরণ করবে? বলো বলো হরিদাস। তুমি আজ যা বলবে তোমার সব মনের সাধন পূরণ করবে। তবে শোনো দয়াময়, এইটুকু তুমি আমায় আশীর্বাদ
ছেড়ে চলে যাওয়ার সময় হবে, তখন তোমার চরণ যেন আমি নয়নে হৃদয়ের মাঝে ধরতে পারি, আর এই নয়ন ভরে তোমার মধু তোমার মধুর বদন মধুর বদন দেখতে দেখতে পারে তোমার মধু মধুর বদন মধুর বদনে দেখতে পারে তোমার মধু মধুর বদন দেখতে পারি আমি আর আর তো কিছু মধুর বদন ওই বদন দেখতে পারি আমি আর তো কিছু চাইনি প্রভু আমি বধূ মধুর মধুর দেখতে পারি আমি আর তো কিছু কিছুই চাই না তুমি কৃপা করে গ্রহণ করো। আমি আর তো কিছু চাইনি দয়া তুমি কৃপা করে গ্রহণ করো। আর তো
প্রভুর কৃপা করে এনে দেব আর তো চাই না প্রভুর কৃপা করে আর তো কৃপা করে আর তো কৃপা করে আর তো কৃপা করে গ্রহ করো। এই দেখুন, এই হচ্ছে ভক্ত, আর এই হচ্ছে কলির ভগবান। সেই দিনে কথা দিয়েছিলেন পরের দিন সকলে পারিষদকে সাথে করে, খোল করতাল সাথে করে আজ হরিদাসের আমিনা মাঝে দিন এসেছে। হরিদাস আমার যেমন করে যেতে চেয়েছিলেন, ওই গৌর সুন্দরের বদন দেখতে দেখতে হরি হরি বলে নিজের প্রাণটা পরিত্যাগ করে একেবারে সাথে ভগবান এই নামামৃত এনেছে। এই দেখো, এই নামামৃত এনে কি করলেন? এই নদিয়ার মাঝে ভক্তগণকে বিলিয়ে দিলেন আর শেখালেন কেমন করে এই হরি নামামৃত গ্রহণ করতে হয়। আর গ্রহণ করার পরে বা তার করণীয় কি, তাই আজ প্রেমের ঠাকুর গৌর হরি কি করেছে? নদিয়ার মাঝে, নদিয়ার রাজপথে আজ ভাবনিধি গৌর হরি আমার মাথায় একখানা পাগড়ি বেঁধেছে আর হাতে একটা বিরাট বড় লাঠি নিয়েছে, বেতের পাঁচনি নিয়ে রাস্তার মাঝ বরাবর লাগিয়ে গেছে, একেবারে মাঝখানটা লাঠিটা ঠিক এইরকম করে নিয়ে। হ্যাঁ গো মা, এখন কেউ যদি, এখন ধরে নিন আমি যদি আপনাদের মানে রাস্তার মাঝখানে একটা হাতে লাঠি নিয়ে এরকম করে দাঁড়াই, কি হবে? সবাই ভয় পাবে। ভয় পাবে? রাস্তার মাঝখানে যদি লাঠিটা এইরকম করে দাঁড়াই তাহলে হবেটা কি? কি হবে? কেউ পথ পারাপার হতে পারবে না, কি তাই না? আজ গৌর সুন্দর যেই না নদিয়ার রাজপথে হাতে বেতে পাঁচনি নিয়ে এরকম করে দাঁড়িয়েছে, কোনো নাগর নাগরী পথ পারাপার হতে পারছে না। মজার বিষয়, আমার গৌর সুন্দর নাগরদের পার করে দিচ্ছে, কোন নাগরীকে পার হতে দিচ্ছে। সকল নাগরী যেই না তার সামনে দাঁড়িয়েছে, আজ গৌর হরি আমার বদন ভরে কি বলেছে জানো? আজ দান দেহ দান দেহ
দয়ানি নাচে বলেছে গো নদিয়ানা করি সব করি তবে পাবে ওই নদিয়ার গান করি সব করি তবে পাকে এই দেখো আমার গৌর সুন্দর যেই না যে দানি হয়ে দাঁড়িয়েছে, নদিয়ার নাগরী সকলে বিপাকে মানে বিপদে পড়ে গেছে। কেন বিপদে পড়ল? কারণ আজ গৌর সুন্দর নিজে দানি হয়ে দাঁড়িয়েছেন, আর দানি হয়ে দাঁড়িয়ে বদন ভরে বলছেন দান দেহ দান দেহ দান দেহ। আজ গৌর সুন্দর কোন দানি? না যেই দানি দান গ্রহণ করে মানে নেয় সেই দানি। আমরা দানি বলতে কি বুঝি? যারা দান দেয় তাদেরকে আমরা দানি বলি। আজ গৌর সুন্দর দান নেবেন যাকে পরিষ্কার ভাষায় বলে কর আদায়কারী বা ট্যাক্স অফিসার। যিনি আজ ট্যাক্স নেবেন মানে কর নেবেন, যেই এই কথা বলেছে আমি নদিয়ার নাগরী বলে কুশরে লাগিয়ে দান চাহ দান চাহ আমার গোড়া দি জমা গোরা দিজ মনি আরে বিদ্রোহ দিয়া আগুলিয়া আগলিয়া কহি তনু রাখো হে দানি হয়ে তো দাঁড়িয়েছো, কিসের লাগে দান চাহ? দান কেন চাইছো? কি দান চাই? দানি হয়ে দাঁড়িয়েছো নয় বুঝলাম, কিন্তু দান কি চাই বলবে তো? এখন তোমার যে দান চাই সেই জিনিস আমাদের কাছে নাও থাকতে পারে। গৌর সুন্দর বলেন শোনো, তোমরা সকলে আমার সন্তান। তাই আমি খুব ভালো করে জানি, মানে পিতা খুব ভালো করে জানে তার সন্তানের কাছে কি সম্পদ আছে। কি গো জানবে না? একটা পিতা খুব ভালো করে জানবে তার সন্তানের কাছে কি এমন সম্পদ আছে। তার সন্তান গরিব নাকি তার সন্তান ধনী? যদি ধনী হয় তবে সেই সন্তানের কাছে পিতার ধনীর মতন চাওয়া পাওয়া, আর গরিব হলে কেমন চাওয়া পাওয়া থাকবে? গৌর সুন্দর বলে আমার খুব ভালো করে জানা আছে তোমাদের কাছে কি সম্পদ আছে। শোনো, আমার কি দান চাই জানো? আজ সেই হাতের লাঠিটা নিয়ে রেখে দিয়ে আজ দুটি বাহু প্রসারিত করে বলে আমায় দেহ দান দেহ আমার দেহ দান দেহ দান আজি বলে গৌরে ভগবান দেহ দান দেহ হ্যাঁ গো, আরে দান দেব জিজ্ঞেস করেছি কি দান চাই। প্রথমে বলেছিলে আমায় দান দেহ দান দেহ দান দেহ, এখন যখন জিজ্ঞেস করছি কি দান চাই ওই কথাটাকে ঘুরিয়ে বলো আমায় দেহ দান দেহ দান দেহ দান। কি দান চাই বলবে তো? শোনো, এখনো যখন বুঝতে পারলে না আর একটু পরিষ্কার করে বলো। তোমরা যত যত ভক্ত রয়েছে সেই ভক্তের যত যত দেহ মানে শরীর রয়েছে তাই আমার দান। বলে হ্যাঁ গো আমার এই পচা গলা নশ্বর দেহ নিয়ে তুমি কি করবে? যেই দেহ থেকে একেবারে প্রাণ পাখিটা বেরিয়ে গেলে সেই দেহের আর কোনো দাম থাকে না। দম থাকে না। যেমন আমার জেঠুকে দেখুন, একবার দেহ থেকে প্রাণ বাকিটা যেই না বেরিয়ে গেছে ঘরে পর্যন্ত রাখিনি, সঙ্গে সঙ্গে ঘর থেকে উঠানে, উঠান থেকে সোজা বাইরে, বাইরেও কেউ রাখতে দেয়নি, সমাজ একেবারে সোজা শ্মশানে পাঠিয়ে। জয় গৌর হরিবল। এই দেহটা নিয়ে করবে কি? গৌর সুন্দর বলে কি করব জানো? এই দেখুন ভক্তগণদের ওই প্রেমামৃত দান করছেন, বলছেন সেই সকল দেহ যদি আমায় দাও তাতে যত যত বদন আছে আমার হবে, যত যত নয়ন আছে আমার হবে,
যত যত শ্রবণ আছে আমার হবে। হবে এই বদন শ্রবণ নয়ন যখন আমার হয়ে যাবে, তাই দিয়ে আমি মনের সাধে কৃষ্ণ নাম হরি নাম গুণগান গাইব। নিতাই গৌর হরিবল হরিবল। এই দেখো, তাহলে ভগবানকে কি গো আমরা আমাদের দেহটা দিতে পারবো তো? কি গো পারবো তো? আরে জোর গলায় বলতে পারছি না পারবো। এখন ভগবানকে যদি আমাদের দেহ দিয়ে দেওয়া হয়, তার মানে কি? প্রাণটা আমার কাছে রেখে, মানে প্রাণটা আমার থাকলো, শরীরটাকে বলবো এই নাও দয়াময় তোমায় দিয়ে দিলাম, তাই? রসিক ভক্ত বলে ভগবানকে দেহ দেওয়া মানে এই দেহ দিয়ে ভগবানের সেবা করা, এই শ্রবণ দিয়ে কৃষ্ণ কথা শোনা, নয়ন দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করা, বদন দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করা, আদি ইত্যাদি। এই গেল আমার গৌর সুন্দরের ভাবের কথা। এবার আসুন প্রেমের কথাই। বলে কৃষ্ণ অবতারে আমি ওই সাধী আছি, সাধী আছি ওই কৃষ্ণ অবতারে আমি সাধী আছি, সাধী আছি গো। সে ভাব পড়িল মতে সুধসের গান। যে ভাব পড়িল মনে বাসু ঘোষের গান। বাসুদেব ঘোষ মনে তাই কৃষ্ণ অবতারে আমি সাধী আছি না, সে ভাব পূরিল মনে বাসু ঘোষে।